সেই হিসাবে আমি মনে করি না যে ভারত যে কথাগুলো বলতেছে যে সামনের নির্বাচনে তারা এখন আসি হচ্ছে বর্তমান বাস্তবতা। বর্তমান বাস্তবতাতে আমরা বিএনপিকে অ্যাকচুয়ালি দেখতেছি যে এই যে সমস্ত ব্যাপারে ভারতের ইন্টারেস্ট সে সমস্ত ব্যাপারে কোনো কথা না বলতে, যেমন বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সরাসরি সংশ্লিষ্টতা আছে এবং এটার ব্যাপারে বিচার, এই ব্যাপারে আমি দেখতেছি ভারত কোনো মানে বিএনপি কোনো কিছু বলতেছে না। হাদি হত্যা হচ্ছে ভারতের ইন্টারেস্ট, এখানে কিছু বলতেছে না এবং সবকিছু জায়গাতে জনাব তারেক রহমান যে সমস্ত বক্তৃতা বিবৃতি দিয়েছেন, তিনি কৌশলে ভারত প্রশ্নটা এড়িয়ে গেছেন। আমরা শুধু দেখেছিলাম এর আগে বিবিসিতে উনি আসার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছিল, ওখানে একটা আমার কাছে ওই ইন্টারভিউটা মনে হয়েছিল ওখানে ভারত বিরোধী কিছু কথাবার্তা উনি বললেও আমার কাছে মনে হয়েছিল ওটা একটা সেট আপ ইন্টারভিউ। সো এখন যেহেতু বিবিসি বাংলার কন্ট্রোল, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে ভারতের একটা কন্ট্রোল আছে ওখানে। সো বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি না যে ভারত যদি বিএনপিকে চায়, এবং এটা তাদের বিভিন্ন গণমাধ্যম, তাদের বিভিন্ন রাজনৈতিক ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে অলরেডি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। কিন্তু এখন আমেরিকা কাকে সাপোর্ট দিবে এই ইয়াতে, এটা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন আসার পরে তারা বিভিন্ন ক্ষেত্রেই বৈদেশিক যে সমস্ত আহ পররাষ্ট্র নীতি আছে যেগুলোর মধ্যে কিছু কিছু তাদের ইন্টারেস্ট আছে, যেমন ভেনেজুয়েলাতে তাদের ইন্টারেস্ট ছিল, তারা সরাসরি ওখানে ওখানে হস্তক্ষেপ করেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গায় আমি যেটা মনে করতেছি আমেরিকার স্ট্যান্ড হবে হচ্ছে একটা পারফেক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেওয়া। এবং আমি মনে করি যে আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা আছে এটা বাংলাদেশের যে তারা তো সবসময় ইনফ্লুয়েন্স করার চেষ্টাই করবে। তারা দেখা যাবে নির্বাচনের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, এরাও আমেরিকার কাছে থ্রেট পেতে পারে যে তাদেরকে অবশ্যই কোনো দল অবলম্বন করতে হবে না। তারা অবশ্যই চায়, এবং ভারত বসে আছে হচ্ছে তাদের কাছে দুইটাই লাভ। একটা হচ্ছে বিএনপি হলে বিএনপিকে তারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা ভালোই কন্ট্রোল করতে পারবে। আর যদি জামাত যদি পাওয়ারে আসে তাহলে তারা করবে কি, তখন তারা ওই মাইনরিটি কার্ড খেলবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, যে জিনিসটা তারা এখনই প্রচার করা শুরু করেছে। তো আমার কাছে আমেরিকার যে ইন্টারেস্ট যেটা মনে হচ্ছে, নতুন একজন রাষ্ট্রদূত এসছেন, তিনি এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিস আমার কাছে আমাদের কাছে ক্লিয়ার না। কারণ উনি যখনই বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, বিভিন্ন জনের মিডিয়াতে আসবে, তখন আমরা আমেরিকার ইন্টারেস্টটা ক্লিয়ার বলতে পারবো। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না যে আমেরিকার সাথে আমেরিকা মানে ফার্স্ট হ্যান্ড ইন্টারেস্ট করে যে বিএনপির দিকে রাখে, এটা আমি বিশ্বাস করি না। ধন্যবাদ। জি, উপেন্দ্র দ্বিবেদী উনি আসলে 13 তারিখে 13ই জানুয়ারি বলেছেন। এখানে ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কিনা, ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে। তো উপেন্দ্র দ্বিবেদী যেটা বলেছেন যে প্রথমত উনি বলেছেন যে বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি আগামী 4-5 মাসের জন্য। এবং এটাতেই উনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন যে এই মুহূর্তে 3 বাহিনীর প্রধানের সঙ্গে পুরোপুরি সব চ্যানেলের পুরোপুরি খোলা রেখেছে, মানে যোগাযোগের ব্যবস্থাগুলো খোলা রেখেছে এবং শুধুমাত্র সেনা প্রধানই নয়, অন্যান্য বাহিনীর প্রধানের সাথেও ভালো যোগাযোগ আছে, এমনটাই উনি বলছেন। হ্যাঁ, তবে আমি জানুয়ারির এই জিনিসটা আমি শুনেছি। সেটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে যখন তারা দেখতেছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা ডিলিংস হচ্ছে, এবং এই ডিলিংসটা আমি বলবো যে মানে তারা তো এটা ভালোভাবে দেখার কোনো সুযোগই নাই যেহেতু পাকিস্তানের সাথে। বাট আমি এখনো দেখছি যে পাকিস্তানের সাথে যে আমাদের ডিলস গুলো আছে এগুলো 100% ওকে বা 100% বাংলাদেশ থেকে ওয়েলকাম করা হচ্ছে না। আমার কাছ থেকে বিভিন্ন মহল থেকে আসছে যে পাকিস্তানের সাথে ডিলিংসটা সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে 100% অ্যাকসেপ্ট করতেছে না। এটা নিয়ে যেন আমি টক শোতে কথা বলি, আমার লাইভে কথা বলি। এর মানে হচ্ছে যে প্রেশার দুই দিক থেকেই আছে, এবং এই জিনিসটা ওপেনলি ইন্ডিয়ার সেনাবাহিনী বলেছেন। এই জন্যই একটা এডিশনাল প্রেশার বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের মধ্যে তৈরি করার জন্য। সো আমরা তখনই এই জিনিসটা 100% করতে পারবো যখন আমরা
মানে ক্লিয়ার থিঙ্কিং করে বাংলাদেশের লাভটা চিন্তা করব আমরা। কোনটাতে আমেরিকার লাভ হবে, কোনটাতে পাকিস্তানের লাভ হবে, কোনটাতে ইন্ডিয়ার লাভ হবে, কোনটাতে চায়নার লাভ হবে, বাংলাদেশের ডিফেন্স পটেনশিয়ালিটিতে যদি আমরা বলি, তবে আমাদের সবচেয়ে বড় শত্রু তো অবশ্যই আমাদের চতুর্দিকে আছে হচ্ছে ভারত। সেই ভারতের বাস্তবতাকে যদি আমরা আনি, তবে আমাদেরকে একটা ডিফেন্স প্যাক্টের মধ্যে যেতে হবে। এই প্যাক্টের মধ্যে পাকিস্তান এবং চায়না আসতে হবে, এবং যদি তাই আসে, এটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় থ্রেট। যে আমরা যদি কোনো প্যাক্টের মধ্যে যাই, তাহলে তারা বিপদে উঠবে। এই কারণেই তারা কথা বলছে, এবং তাদের সাথে যে আমাদের সেনা প্রধান এবং ইয়াদের সাথে কথা হচ্ছে, এটা বলে আলটিমেটলি বাংলাদেশের জনগণের কাছ থেকে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর অ্যাকচুয়ালি তাদের যে অ্যাকসেপ্টেন্সটা জনগণের বিরুদ্ধেও দাঁড়িয়ে করছে, এটাও একটা প্রেশার টুয়ার্ডস আমাদের সেনাবাহিনী। তো তাদের গেমটা ইজ ভেরি ক্লিয়ার। বাট আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, হয়ে একটা সরকার এসে তারা বাংলাদেশের জন্য সবচেয়ে সহি যেটা, সেটাই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।